হ্যালো এন্ড ওয়েলকাম টু এসএসসিএন। বিএসএল আজকে দারুণ একটা ম্যাচে মুখোমুখি হচ্ছে বর্ধমান ব্লাস্টার্স কোপা টাইগার্স বীরভূমের এগেইনস্টে। বিএসএল স্টুডিওতে এই মুহূর্তে আমি বুলবুলি এবং দ্য স্টার ফর্মার ফুটবলার অফ ইন্ডিয়া ভাস্কর গাঙ্গুলি এবং আলবিত ত্রিপুরা দুজনকেই স্বাগত জানাচ্ছি আজকের এই অনুষ্ঠানে। এবং বর্ধমান ব্লাস্টার্স ভাস্কর স্যার ডার্ক হর্স বলা চলে, টুর্নামেন্টের প্রথম 4টে ম্যাচে শুধু হার এবং ড্রয়ের মুখোমুখি। সেই বর্ধমান ব্লাস্টার্স থেকে আজকের এই বর্ধমান ব্লাস্টার্সের জার্নিটা কিন্তু দারুণ, এবং তার সঙ্গে সঙ্গে বর্ধমান ব্লাস্টার্স টিমটা কোচ সন্দীপ নন্দীর আন্ডারে দারুণভাবে পারফর্ম করছে। তো এই বর্ধমান ব্লাস্টারে এই যে আজকে যদি ম্যাচ জিতে যায় তাহলে তারা পৌঁছে যাবে 17 থেকে 20 পয়েন্টে। এই জার্নিটা নিয়ে কি বলবেন? আজকের ম্যাচটা নিয়ে প্রথমেই বলি, বর্ধমান না জেতার কোনো কারণ নেই। না জিতলে সেটা দুর্ঘটনা হবে। সন্দীপ নন্দী 5টা ম্যাচে 1 পয়েন্ট পাওয়ার পর দুজন ফরেনার ইনক্লুড করলো। দুজন ফরেনার ইনক্লুড করার পর টিমটার স্পিডটা বেড়ে গেল এবং অস্বাভাবিক ভালো খেলে তা প্রায় সবকটি ম্যাচই জিতলো, পরবর্তী এগুলো খেলেছে। আজকেও যা টিম আছে তাতে মেদিনীপুরের যে যাকে নিয়ে বেশি ভরসা, একটু বিদেশি, সে নেই। কোপা টাইগার্স বীরভূমে নেই, এটা অ্যাডভান্টেজ। এবং কোপা টাইগার্স বর্ধমান ব্লাস্টার্সের ফরওয়ার্ড লাইন খুব ভালো, গোল করতে জানে, করতে জানে, লতিফ রয়েছে। তো আজকে অবস্থা না জেতার কোনো কারণ আমি খুঁজেও পাচ্ছি না। না জিতে একটু কোনো দুর্ঘটনা হবে, সুতরাং আজকে এবারে জিতে 20 পয়েন্টে চলে যাবে। সেক্ষেত্রে লাস্ট 4-এ যাওয়ার একটা আশা জিয়ে রাখবে। এবং যদি না জিততে পারে তাহলে একটু মুশকিল হয়ে যাবে। পরের দুটো ম্যাচ জিততেই হবে। আজকে যদি জিতে যায় বর্ধমান ব্লাস্টার্স তাহলে কিন্তু সত্যি এই যে লাস্ট 4-এর রাস্তাটা অনেকটা স্মুথ হয়ে যাবে এবং পরের দুটো ম্যাচে একটু গো স্লো হলেও হবে। বাট অ্যাকর্ডিং টু ইউ আলবিটো, কত পয়েন্ট হলে আপাতত মনে হবে যে সুপার 4-এর দরজাটা হয়ে গেছে? দেখো, আমার মনে হয় একমাত্র টিম সুপার 4-এ কোয়ালিফাই করে গেছে, সেটা হচ্ছে হাওড়া হুগলি ওয়ারিয়ার্স। বাদ বাকিদের অনেক কিছু ইফস অ্যান্ড বার্থস আছে। এই জায়গায় তুমি দেখো, আজকের ম্যাচ যদি কোপা টাইগারের বিরুদ্ধে বর্ধমান জিতে যায়, 7 ম্যাচে 6টা উইন, 1টা ড্র, অসাধারণ রেকর্ড। আর উল্টো দিকে কালকে যখন সুন্দরবন খেলতে নামবে দেখবে ওরা চাপে নামবে, কারণ হচ্ছে তাদের কাছে আর উপায় নেই। কারণ একটা টাইমে হয়তো সুন্দরবন ভাবছিল আমরা 4টের ম্যাচে 4টে উইন, তারপরের ম্যাচ ড্র, 13টা পয়েন্ট 5টার ম্যাচের মধ্যে, হঠাৎ করে ডাউনফল। আর এদিকে বর্ধমান পিক আপ করে নিচে, মানে টপ গিয়ারে। তো লিগ একটু জমছে, 1টা 2টো টিম না, 3টে 4টে টিম তারা কিন্তু কম্পিটিটিভ রেসে আছে টু দ্য টপ 4। কারা আগে যাবে, কারা পিছিয়ে থাকবে, এই অনেক আলোচনা আছে, অনেক কিছু। বাট দ্য বেস্ট পার্ট ইজ লিগ এখন জমছে। আর তুমি যদি আমাকে জিজ্ঞেস করিস কত পয়েন্ট দরকার, আমার মনে হয় 21 পয়েন্টস ইজ দ্য মিনিমাম, সেটা সবাইকে টার্গেট অ্যাচিভ করতে হবে। 21, তার মানে কি আজকের ম্যাচ যদি বর্ধমান ব্লাস্টার্স জিতে যায় 20 পয়েন্ট, তাই নেক্সট দুটো ম্যাচের মধ্যে হয়তো 2টো ড্র কিংবা 1টা জিততে হবে কিংবা 1টা ড্র করতে হবে। এই অনেক ইফস অ্যান্ড বার্ডস থাকবে। তো আমার মনে হয় লিগ ইজ রিয়েলি গেটিং ভেরি ইন্টারেস্টিং। এবার আসি কোপা টাইগার্স বীরভূমে। কোপা টাইগার্স বীরভূমের একটা রিপ্রেজেন্টেটিভ এবং একদম কোপা একাডেমির প্লেয়ারদের নিয়ে তৈরি হয়েছে কোচ জর্জির আন্ডারে। একেবারে অল্প বয়সী কিছু ছেলে যাদের এক্সপিরিয়েন্স নেই, এনার্জি আছে, তাদেরকে অ্যাসেম্বল করে কোপা টাইগার্স বীরভূম হয়েছে। তার মধ্যেও কিন্তু মার্শাল হেমব্রম রয়েছে, যে যথেষ্ট নাম করেছে, 2টো গোল রয়েছে তার। কোপা টাইগার্স বীরভূম হয়তো পয়েন্টের নিরিখে অনেকটা পিছিয়ে রয়েছে বিএসএল এর অন্য টিমের তুলনায়, কিন্তু কোপা টাইগার্স বীরভূমের খেলা দেখে আমরা বুঝেছি এই ছেলেদের মধ্যে কিন্তু ভবিষ্যৎ আছে, ফিউচার লুকিয়ে আছে। তো কোপা টাইগার্স বীরভূমের জার্নি সম্পর্কে আপনি কি বলবেন? বিএসএল এর আইডিয়াটা ছিল জেলা স্তর থেকে ফুটবলার তুলে নিয়ে আসা। সেক্ষেত্রে কোপা টাইগার্স যে ভূমিকা নিয়েছে তারা বিএসএল এর কাছে সদর্থক। এখান থেকে
অনেকগুলো বাচ্চা বাচ্চা ছেলে আগামী দিনে কলকাতা পারে খেলার সুযোগ পাবে। এটা একটা বিএসএলের যে চিন্তা তার সঙ্গে খাপ খেয়ে গেছে। এবং আমি কোপা টাইগার্স কর্মকর্তাদের ধন্যবাদ জানাবো যে তারা এই বাচ্চা ছেলেদের সুযোগ দেওয়ার জন্য এক্সপোজারটা পেয়েছে এবং টিভিতে খেলা দেখাচ্ছে, গার্জিয়ানরা উৎসব আছে, ওদের থেকে ওদের বন্ধুরা মাঠে আসবে, এটা একটা বড় পাওনা। কোয়াটা দূর করে কিছু পাওয়ার নেই, কিন্তু ভালো খেলবে এটা বড় পাওনা। এটা আমি অন্তত ব্যক্তিগত আশা করি যে ওরা ভালো ফুটবলটা খেলবে। ম্যাচে কী রেজাল্ট হবে সেটা ইমেটেরিয়াল, কারণ ওদের কাছে লাস্ট পর্যায়ে যাওয়ার কোনো চান্স নেই। একটু যেটা বললাম যে 21 পয়েন্ট, সুন্দরবন যদি একটা ম্যাচ দুটো ম্যাচে 22 চলে যাবে ড্র করলে, এরা যদি এই ম্যাচটা জেতে তারপর আরও দুটো ম্যাচ মধ্যে 2 পয়েন্ট পেতে হবে। আমার 21 নয় 22 মনে হয় টার্গেট হয়ে যাচ্ছে চারটে টিমের ক্ষেত্রে আমার মনে হয়। প্রত্যেক দিনই লিগের এই টার্গেট পয়েন্টটা কিন্তু চেঞ্জ হচ্ছে, এগিয়ে যাচ্ছে এবং আরো অনেকটা পেছন থেকে এসে সেই টার্গেট পয়েন্টকে রিচ করার বা চেস করার লড়াইটা আরো জমে যাচ্ছে। আমি আলভিটোর কাছে একটা প্রশ্ন করব, কোপা টাইগার্স একাডেমির এই জার্নিটার আগে যে আমরা দেখেছি ভারতে অনেক বড় বড় একাডেমি ছিল এবং আছে, এখন তো অনেক একাডেমি রয়েছে। আপনাদের সময় দেখেছিলাম টিএফএ একাডেমি আছে, সাই একাডেমি থেকে প্লেয়াররা এসেছে, তো কোপা টাইগার্সের প্লেয়ারদের এই যে একাডেমি প্লেয়াররা একটা বড় এক্সপোজার পেল, এটা নিয়ে কি মনে হয়? দারুণ। দেখো, একটা টাইমে যখন আমাদের টাইমে টিএফএ একটা একাডেমি ছিল, টাটা ফুটবল একাডেমি, তারা কিন্তু বেশ বড় বড় প্লেয়ারদের ওরা এক্সপোজার দিয়েছে, বড় বড় প্লেয়ার ওরা জায়গা করে নিয়েছে বড় ক্লাবে। তোমার নিজের দাদাই আছে কল্যাণ চৌবে, যে আমাদের অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের এরকম প্রেসিডেন্ট, তার সাথে সাথে র্যানিডি সিংয়ের মতন ওরা অনেক জায়গায়, ওরা কিন্তু একটা টাইমে ওরা যখন টাটা ফুটবল একাডেমি টিম যে কোনো টুর্নামেন্টে খেলতে আসতো, যেমন রোভার্স কাপ, ডিউরেন্ট কাপ, সত্যি আমি যদি বলি তাদের টিমে কোনো ফরেন প্লেয়ার ছিল না, কিন্তু যেই ফুটবল তারা খেলতো মানে অসাধারণ। তাদেরকে কীভাবে আমরা আটকাবো, মানে ওই ম্যাচটা ওরা কখন কাকে আটকাবে, কখন কার সঙ্গে জিতবে আর কোন ম্যাচগুলো হারবে, এগুলো বলা মুশকিল ছিল। আমি সত্যি একটা টাইমে আই ইউজ টু অ্যাডমায়ার দেম যে ফুটবল। আর কোপা টাইগার হয়তো ওরা স্টার্টটা খুব একটা ভালো হয়নি, আর নিউ একাডেমি যেটা আসানসোলে আছে, বাট ইয়েস, একটা প্লেয়ার যদি এই টিমের মধ্যে যদি বলতে হয়, আমি জানি না কারোর চোখে পড়েছে কিনা, মার্শাল হেমব্রাম হয়তো তোমার চোখে পড়েছে, আমার চোখে পড়েছে কিন্তু খুব বেশি না। তপন হালদার বলে যে ছেলেটা নাম্বার 13, সেই কিন্তু অনেক লম্বা রেসকা ঘোড়া, তাকে কিন্তু সেই ঠিকভাবে যদি অ্যাডপ্ট করা যায় কিংবা মোটিভেট করা যায় কিংবা ইন্সপায়ার, ইয়েস, তো আমার মনে হয় হি ক্যান গো আ লং ওয়ে। হি ইজ আ ব্রাইট প্রসপেক্ট ফর ইন্ডিয়ান ফুটবল। তপনের জন্য এটা একটা এক্সট্রা অ্যাড অন অ্যাডভান্টেজ, কারণ আমাদের এক্সপার্ট অ্যালভিটো কিন্তু তপনকে অনেকটাই নাম্বার দিয়েছে। তপন আরো ফোকাস হতে হবে আপনাকে। আর সেই সঙ্গে আমি বলবো যে বিএসএল একটা চমৎকার উদ্যোগ। বিএসএল এ শুধু ট্রফি নয়, পয়েন্ট চেস করা নয়, বিএসএল ইজ মোর দ্যান ফুটবল। অনেক আনকোড়া ফুটবলারকে নতুন প্ল্যাটফর্ম দেওয়ার একটা জনার হচ্ছে বিএসএল। তাই স্টে টিউন উইথ ফুটবল, স্টে টিউন উইথ বিএসএল।